প্রাণী পালন ও জীবন জীবিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আমি শশাঙ্ক মণ্ডল। আজকে লেয়ার ফার্মের একটি ইন্টারেস্টিং বিষয়ে ভিডিও বানিয়েছি, যেটা হচ্ছে যে মুরগির ব্রুডিং পিরিয়ডে অনেক ধরনের সমস্যার জন্যে এই প্রবলেমটা মূলত দেখা যায়। সেই প্রবলেমটি কি? মুরগির চোখটা ফোলা, দেখবেন সেই চোখ দিয়ে রসালো জাতীয় কিছু রস বা পুঁজ আপনারা যাই বলেন সেটা ঝরছে। হঠাৎ করে মুরগি কিছু দেখতে পাচ্ছে না এবং চোখটা বুজিয়ে ফেললো। এটা মূলত হয় যে এক হচ্ছে ঠান্ডা লাগলেও এটা হতে পারে, এবং যে ঘরে আপনি ব্রুডিং করছেন সেখানে বাতাস চলাচল কম থাকলেও এই প্রবলেমটি হতে পারে। এবং আরেকটা সমস্যার জন্য এটা হতে পারে যে ঘরের যে লিটার, সেই লিটারের কোয়ালিটি অনেক সময় মুরগির চোখে কোনোভাবে ঢুকে যায়, বা এরা পা দিয়ে আঁচড়াআঁচড়ি করতে করতেও কোনোভাবে এদের চোখে পড়লেও এই প্রবলেমটা হতে পারে। এবং এটির সায়েন্টিফিক একটা নাম আছে, সেটা হচ্ছে কড়াইজা বলে। তো আপনারা অনেকেই এটাকে চোখ ফোলা বা চোখ থেকে রস পুঁজ পড়াও বলেন। তো আজকের এই কড়াইজা রোগের বিশেষ চিকিৎসার কথা আমার দর্শকদের বলবো, যে কিভাবে এই রোগ হলে তার থেকে মুক্তির উপায়। প্রথমেই বলে রাখি যে এই রোগ হলে প্রথমেই মুরগিগুলোকে অন্য জায়গায়, ব্রুডিং ঘর থেকে অন্য জায়গায় আপনাকে স্থানান্তরিত করতে হবে। যে জায়গায় স্থানান্তরিত করবেন সেখানেও আলাদাভাবে এদেরকে ব্রুডিংয়ের ব্যবস্থা করতে হবে, এবং সবসময় হাওয়া বাতাস চলাচল করে এমন একটা জায়গা নির্বাচন করতে হবে। তার মানে প্রথমত বললাম যে এদেরকে মূলত আলাদা করে রাখতে হবে, এবং ব্রুডিং পিরিয়ডে ব্রুডিংয়ের হিটিংয়ের ব্যবস্থা করতে হবে। থার্ড, এদের রেগুলার বেসিসে এদের চোখগুলোকে আপনাকে দিনে 2 বার ক্লিন করতে হবে। কি দিয়ে ক্লিন করবেন? দেখবেন কার্টন নিম পাতা গরম জল করে ভিজিয়ে নিয়ে সেই কটনটাকে ওয়াশ করে নেবেন। ওয়াশ করার পরে সেই কার্টন দিয়ে যে বিশুদ্ধ যে সেলাইনের ওয়াটার, সেলাইন জল দিয়ে চোখটাকে আর ভালো করে আশপাশগুলো চারিধার, চোখের চারিধার ভিজিয়ে নেবেন। নিয়ে সেই সেলাইন ওয়াটার দিয়ে সেই চোখটা পরিষ্কার করবেন। চোখের ভিতরে অনেক সময় খেয়াল করবেন সাদা কিছু স্পট পড়ে থাকে। সেই স্পটটা সম্ভব হলে তুলো দিয়ে সেলাইন জল দিয়ে যদি সম্ভব হয় বার করে দেবেন। বার করতে পারলে আবার অনেক সময় দেখবেন চোখের চামড়ার সাথে যেটা জড়িয়ে থাকে, তো হঠাৎ করে জড়িয়ে থাকলে টেনে বার করার কোনো দরকার নেই। যদি ওটা হালকা ঘষাঘষি করলে চোখের ভিতরে তুলো দিয়ে দেখবেন অনেক সময় ওই স্পটটা ওটা আলাদা হয়ে যায়। সেটা বার করে দিতে পারলে ইনফেকশানটা দ্রুত কমবে এবং তাড়াতাড়ি এটাকে সারবে। এটা গেল এর মানে বৈজ্ঞানিক পদ্ধতিতে চোখটাকে কীভাবে ক্লিন করবে। এবং অবশ্যই হাতটা স্যানিটাইজ করে নেবেন, যে আপনার হাতে কোনো নোংরা জাতীয় কিছু না থাকে। এক কথায় হাতটা ডিসইনফেক্টেড করে নিতে হবে, দিয়েই এই কাজটি করবেন। আর খেয়াল রাখবেন যে এই সময় এদেরকে সুস্থ পরিবেশ দিতে হবে এবং খাবার দাবার ঠিকঠাক যোগান দিতে হবে, এবং খাবার দাবারের সাথে পারলে যে কোনো ভিটামিন অবশ্যই দেবেন, কারণ এই সময় অনেক সময় এদের ভিটামিনের ডেফিসিয়েন্সি হয়। ভিটামিন আপনারা মোটামুটি সবাই জানেন, এখানে অনেক ধরনেরই ভিটামিন দেওয়া যায়। অ্যাম্বিফ্লেক্স দিতে পারেন, যে কোনো ভিটামিন A to Z দিতে পারেন। এবং বিশেষ করে মেডিসিনের জায়গায় আসি, দিনে 2 বার করে সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের যে কোনো আই ড্রপস দিনে 2 থেকে 3 বার সিচুয়েশান, মুরগির চোখের সিচুয়েশান বা অবস্থা অনুযায়ী সেই সিপ্রোফ্লক্সিন আই ড্রপ দিতে হবে। এখানে আপনাদের সুবিধার্থে একটা আই ড্রপ দেখাই, যদিও বা এটা উচিত না, যেটা সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের আমি যে আই ড্রপটা ইউজ করেছি সেটার নাম হচ্ছে সিপলক্স।
এটা খুব ভালো কাজ করে, এর দামও বেশি না, তাই আপনারা এটা ব্যবহার করবেন। এবং আপনাদের এখানে 2-3টে পজিশানের এই করাইজার রোগের দেখালাম, যে একটার দেখবেন যে অনেকটা সুস্থ হয়ে গেছে এই ট্রিটমেন্ট করে করে। এখন যে মুরগিটা দেখাচ্ছি এটা অনেকটা সুস্থ হয়ে গেছে, ঠিক আছে। প্রায় এটা অনেকটা সময় লাগে, প্রায় সারতে আপনার 20 থেকে 25 দিন মতন সময় লাগে। তো এইভাবে এই সিপ্লক্স ড্রপ চোখের ভিতরে 1 ফোঁটা ঢুকিয়ে দিয়ে পরিষ্কার করে আবার আই ড্রপ দিলে সেটা খুব ভালো কাজ হবে। তো আপনারাও এইভাবে করবেন, দেখবেন আস্তে আস্তে ডেভেলপ হবে। এখানে অধৈর্য হওয়ার কিছু নেই, সময় লাগবে, কিন্তু চোখের আশপাশগুলো সেলাইন জল দিয়ে অবশ্যই ক্লিন করে দেবেন। যদি সেলাইন জল হাতের ধারে না থাকে বা কিনতে না পারেন, সেক্ষেত্রে নিম পাতার জল 10 মিনিট ফুটিয়ে সেই জল ঠান্ডা করেও ব্যবহার করা যায়। চোখের আশপাশগুলো দেখবেন অনেকটা আনক্লিন হয়ে থাকে, সেই জায়গাগুলো পরিষ্কার করে দিলে এরা খুব তাড়াতাড়ি ডেভেলপ হবে। এবং এর পরেও যদি ডেভেলপমেন্ট না হয়, যে কোনো গ্রুপের অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন। তাহলে দেখবেন, একটা বলে রাখি, লিক্সেন পাউডার, সেটাও ব্যবহার করলে খুব ভালো কাজ হবে।